হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি শামি আজকে কথা বলবো টেক শহরের আয়োজন টেক রিভিউতে মার্কেটে আসা নতুন স্মার্টফোন ভিভোর S1 Pro নিয়ে। ভিভোর বাংলাদেশ অফিস থেকে আমাদের রিভিউ টিম ফোনটি কালেক্ট করার পর বেশ কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করেছে, বের করেছে এটার ভালো এবং মন্দ। সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো। তার আগে চমৎকার এই বক্সটি খুলে দেখে নিই এর ভেতরে কি কি আছে। বক্সের ভিতরে আরেকটি বক্স, একটু পরে দেখি। এখানে আছে ফোনটি তো দেখতে বেশ লাগছে, মিস্টিক ব্ল্যাক কালারের। এখানে আছে একটা কেবল ইয়ারফোন, মাঝারি মানের, একটা অ্যাডাপ্টার, আই থিঙ্ক এটা 18 ওয়াটের। এই বক্সের ভেতরে কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর পিন। আমি অবশ্য কানের দুল দিয়ে খুলি। এটা একটা ইউএসবি কেবল, যেটা দিয়ে চার্জ করা যায়, প্লাস পিসি থেকে ট্রান্সফার করা যায় মেমোরি। একটা সিলিকন ব্যাক কভার, ওয়ারেন্টি কার্ড আর একটা স্টার্ট গাইড। কুল। এবারে আসছি মূল রিভিউতে। শুরুতে জানিয়ে দিই হ্যান্ডসেটের বেসিক কনফিগারেশন। প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 665, ডিসপ্লে 6.38 ইঞ্চ সুপার অ্যামোলেড। পিছনে ক্যামেরা 4টি, এর মধ্যে একটি 48, একটি 8, বাকি দুটি 2 মেগাপিক্সেল করে। সামনের সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। আছে 8 গিগাবাইট র্যাম ও 128 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। আছে 256 গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। ফাস্ট চার্জিং প্রযুক্তির 18 ওয়াটের ব্যাটারিটি 4500 মিলি অ্যাম্পিয়ারের। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার ডিটেলস। প্রথমেই বলবো ডিজাইন নিয়ে। পিছনের এই 4 ক্যামেরা সেটআপ ডায়মন্ডের শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটাকে নতুনত্ব বলা যায়। নচ ডিজাইনটা অনেকটা ওয়াটার ড্রপের মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লের মধ্যেই। ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে ফোনের ডান দিকে। পাওয়ার বাটনের এই লাল রং কিন্তু বেশ ভালোই লাগছে। সিম কার্ড ও মেমোরি কার্ড ট্রে রয়েছে ফোনের বাম দিকে। নিচের দিকে আছে মাইক্রোফোন, স্পিকার, ইউএসবি পোর্ট, টাইপ সি। এটার ওজন 187 গ্রাম। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 159 ও 75 মিলিমিটার। পুরুত্ব 8.68 মিলিমিটার। শুরুতেই বলেছি সুপার অ্যামোলেড। যেহেতু সুপার অ্যামোলেড, তার মানে এওডিও কাজ করবে এতে। তবে এটাতে কোনো গরিলা গ্লাস বা এই ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা এখনো কনফার্ম করা হয়নি। ফুল এইচডি ডিসপ্লে রেজলিউশন 1080x2340, পিক্সেল ঘনত্ব 404 পিপিআই। স্ক্রিন থেকে বডির অনুপাত 90:10। আমরা কিছু ভিডিও প্লে করে দেখেছিলাম ডিসপ্লেটি কেমন পারফর্ম করে। ডিসপ্লের এই পারফরমেন্স বেশ ভালো বলতে হবে। এবার জানাচ্ছি আরও ভেতরের খবর। সেটটিতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। অক্টাকোর প্রসেসরটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। প্রসেসরটির 4টির গতি 2.0 গিগাহার্টজ ও বাকি 4টির 1.8 গিগাহার্টজ করে। র্যাম 8 গিগাবাইটের। অপারেটিং সিস্টেমটি ভিভোর নিজস্ব ইউআই ফানটাচ 9.2। অ্যান্ড্রয়েড 9 পাইকে কাস্টমাইজ করে এটি করা হয়েছে, তাই অ্যান্ড্রয়েডের সব সুবিধার পাশাপাশি বাড়তি কিছু ফিচার পাওয়া যাবে। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য থাকছে অ্যাড্রিনো 610 মডেলের জিপিইউ। পরীক্ষামূলক ব্যবহারের সময় একটা বা দুটো নয়, অনেকগুলো অ্যাপ একসাথে চালিয়ে দেখেছি আমরা। ল্যাগ পাইনি কিংবা হ্যাং হয়ে যায়নি। চলুন দেখে আসি ফোনটির পারফরমেন্স যাচাইয়ের কিছু বেঞ্চমার্ক স্কোর। গেমাররা এবার মন দিয়ে শুনুন। সাধারণ গেম খেলায় কোনো সমস্যা নাই, খেলা যাবে হাই গ্রাফিক্স গেমও। তবে হাই গ্রাফিক্স গেম লম্বা সময় ধরে খেললে সেটটি একটু গরম হয়ে যায়। অধিকাংশ সেটের ক্ষেত্রে অবশ্য এমনটা ঘটে। ছবি, ভিডিও, সেলফি তুলবেন যারা, তারা জেনে নিন ক্যামেরার অবস্থা। মূল ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। লেন্সগুলোর অ্যাপারচার যথাক্রমে f1.8, f2.4, f2.2 ও f2.2। পিছনের ক্যামেরা বেশ ভালো মানের ছবি তুলতে পারবে। সাধারণ ছবি তোলার পাশাপাশি আরও নানা ফিচার থাকছে এই ক্যামেরাতে। চলুন দেখে নিয়ে যাক এই ক্যামেরায় তোলা কিছু ছবি। দিনের আলোতে পোর্ট্রেট, দিনের আলোতে সাধারণ ছবি, মৃদু আলোতে সাধারণ ছবি, মৃদু আলোতে তোলা পোর্ট্রেট ছবি, অন্ধকারে তোলা নাইট শট। এই ছবিগুলো তুলেছিলাম এই ক্যামেরা দিয়ে। ফোনের 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো সেলফি তোলা যায়। আমি ইনডোর এবং আউটডোর দু জায়গাতেই তুলেছি, বেশ ভালো হয়েছে, বলা যেতে পারে নট ব্যাড। হাইব্রিড ডুয়াল সিম প্রযুক্তির এই ফোনে 4G সুবিধা রয়েছে। এতে করে এই ফোনে একই সাথে 2টি সিম কার্ড অথবা একটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা শুনুন এবার।
4500 মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি আছে এতে। তার মানে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পাওয়া যাবে। একবার ফুল চার্জ করে নিলে আরামসে সাধারণ ব্যবহারে 1.5 দিন চলে যাবে। ফোনের স্পিকারটি বেশ লাউড, কল কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমরা যখন চেক করেছিলাম তখন কোনো রকমের সমস্যা ফেস করিনি। সবশেষে জানিয়ে দিচ্ছি এর দাম 26,990 টাকা। এই ছিল আমাদের আজকের রিভিউ। দেখা হবে অন্য এপিসোডে অন্য ডিভাইসের বিস্তারিত নিয়ে। দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন টেক শহরের চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট টাইম।